iQOO Z3 এবং এই স্মার্টফোনটি আমি গত 7 দিন ধরে ব্যবহার করছি আর আজকের ভিডিও তারই প্রতিক্রিয়া এবং ফল। প্রিয় দর্শক, আমি আপনাদের সুমন। তো iQOO Z3-তে আমরা একটা সিঙ্গেল স্পিকার পাচ্ছি, যদিও আমরা চেয়েছিলাম ডবল স্পিকার, এবং এর সাউন্ড কোয়ালিটি আমরা এটাকে বলবো অ্যাভারেজ না, লাউড না, এবং বিটসগুলো আপনি অত ভালো বুঝতে পারবেন না, এবং বেস নাই বললেই চলে। বাট পাশাপাশি এর যে 3.5mm জ্যাক, ওটা কিন্তু বেশ ভালো। এবং এই স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, মানে ওই একটা সিম কার্ড আর একটা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা মাইক্রো এসডি কার্ডকে বিদায় জানান, দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারবেন। থ্যাংক গড একই 3.5mm জ্যাক দেওয়া হয়েছে, মানে আজকে আশ্চর্য হওয়ারই ব্যাপার, কারণ আজকে যেসব ব্র্যান্ডগুলো মানে থাকা জিনিসকে না থাকা করে দিচ্ছে, সত্যি এটা কিন্তু সৎ রিভিউ। আর 3.5mm জ্যাক আছে, এখন আশ্চর্যেরই ব্যাপার। এবং সাথে আমরা এই স্মার্টফোনটিতে যে ভ্যারিয়েন্ট পাচ্ছি, ওটা কিন্তু 6GB এবং 128GB থেকে শুরু। UFS 2.2 স্টোরেজ টাইপ, সেখানে কিন্তু আমাদের ভালো লেগেছে এর পারফরমেন্স, এবং LPDDR4X র্যাম টাইপ পেয়েছে। দেখুন, র্যাম এবং রমের যদি কম্বিনেশন ভালো হয়, একটা জিনিস বেস্ট পাওয়া যায়, আর সেটা হলো এর যে পারফরমেন্স। র্যাম ম্যানেজমেন্ট যেহেতু ভালো, তাই এর মেমোরিতে সব অ্যাপসগুলো অনেকক্ষণ ধরেই ছিল, আপনি যতক্ষণ আগেই খুলে রাখুন না কেন। হেভি টু হেভি অ্যাপস অবশ্যই ভালোভাবে কাজ করছে। আমি পারফরমেন্সে আসছে একটু পরে, তার আগে এর এখানটায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। হ্যাঁ, যেহেতু এটা একটা IPS LCD প্যানেল, তাই সাইডে, এবং এর কাজ কিছুটা এইরকম, আনলক আনলক, আরেকবার আনলক আনলক, আরেকবার আনলক আনলক, ভালো কাজ করেছে। ফেস আনলকও বেশ ভালো কাজ করে। তো আমরা যেটা বলছিলাম, ওই পারফরমেন্সে মানে ফর দ্য ফার্স্ট টাইম iQOO আমাদের দিল 768G ফ্রম স্ন্যাপড্রাগন, ওয়েলকাম। বাট এইটা যদি আপনারা মনে রাখেন যে, বা মনে করেন 765G থেকে অনেক বেস্ট, না তা নয়, একটু বেটার। মানে ব্যাপারটা কোথায় জানেন তো, 765G 2.4 GHz ক্লক, আর 768G 2.8 GHz ক্লক, তাহলে একটু ওভার ক্লক, তাই তো? তাছাড়া কোনো ব্যাপার না। 7nm টেকনোলজিতে এই প্রসেসর তৈরি, আর ন্যানোমিটার যত কম হয় পারফরমেন্স ভালো হয়, ওভারহিটিং ইস্যু থাকে না। এবং আমি এখানে খেললাম কল অফ ডিউটি, কেমন খেললাম দেখে নিন। পারফরমেন্স ভালো দিয়েছে, এবং আপনি যখন গেম খেলবেন না, ওই হাই সেটিংস এবং ম্যাক্স সেটিংসেও আপনারা গ্রাফিক্সকে সেট করতে পারবেন। ওভারহিটিং নাই, কি জানি কি মানে জাদু করে iQOO। আমার 3 যেটা আছে সেখানেও হিটিং ইস্যু নাই, iQOO Z3-তেও নেই। ইভেন আপনি যখন ক্যামেরা ইউজ করছেন, আপনারা খুব ভালো করে জানেন যে যখন ক্যামেরা ইউজ করা হয়, প্রসেসরের উপর একটু চাপ পড়ে, আর তখনই কিন্তু খেলা বেরিয়ে যায়, মানে গরম হয় না, গরম হচ্ছে না। আবার একইভাবে যত অ্যাপস ইউজ করছি, গরম হচ্ছে না। iQOO 7 এবং 7 Legendsেও আমরা এই জিনিসগুলো দেখেছি, একদম ঠান্ডা থাকে। আর যখন আমরা এর থ্রটলিং টেস্ট করলাম, বা অসাধারণ কেন বলছি এরকম, কারণটা যে এর কনস্ট্যান্ট পারফরমেন্স যেটা, ওটা কিন্তু দারুণ ছিল, এবং 92% এর স্কোর আমরা পেয়েছি। তাহলে বলবো ভালো, হিটিং ইস্যু নেই, আর চার্জিংয়ের সময়তেও বাপরে বাপ হিটিং ইস্যু নেই। তো বন্ধুরা, ভুলে গেলাম, যদি ভালো লাগে কোথাও সুমনদাকে এবং সুমনদার ভিডিও এবং আমার কাজ, তো সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেলটা পুশ করে অল, দেন আপনার উপর নির্ভর করছে কমেন্টস, লাইক, আর এই ভিডিওর লাইকটাকে 1000। তো আমরা আরেকটা জিনিস নিয়ে এখানে কথা বলবো, আর সেটা হলো এর বিল্ড কোয়ালিটি, ডিজাইন। ভাই ডে টু ডে ইউসেজে ব্যবহার করছি, 7 দিন হয়ে গেল, অসুবিধা হচ্ছে না। বাইকে হালকা ফোন, কিন্তু ব্যাপারটা হলো স্ক্র্যাচেস আসছে, এবং আপনি যদি উইদাউট ব্যাক কভার ইউজ করেন, তাহলে তো স্ক্র্যাচেস মাস্ট ভাই। এবং তার জন্যই একটা TPU কেস ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে, ওটা ইউজ করেন। আর এই যে এখানে দেখছেন ক্যামেরা,
ওইটা হলো ক্যামেরা বাম্প, ওটা আমরা চাই না, কিন্তু এখানে আমাদের ক্যামেরা বাম্পটা দেওয়া হলো এবং ডিগবাজি খাই, ডিগ ডিডি ডাক ডিডি ডাক। এবং যদি আপনি টিপিউ কেস ইউজ করেন বেশ কিছুটা আপনাকে বাঁচাবে বা প্রোটেক্ট করবে। এবং এখানে আমরা যে গ্লসি ফিনিশিং পাচ্ছি, পলিকার্বনেট বা প্লাস্টিক, ফ্রেমটাও প্লাস্টিকের, 185 গ্রামসের ওজন। তো ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম নেই, আমি তো ইউজ করছি, কথা বলছি, নো প্রবলেম। শুধু প্রবলেম ওই বিল্ড কোয়ালিটি নিয়ে। আমরা ডিসপ্লেতেও একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এইখানে আমরা আইপিএস এলসিডি প্যানেল পাচ্ছি। কেন? এখন তো সুপার অ্যামোলেড প্যানেল পাওয়া উচিত, কিন্তু আমরা এখানে সুপার অ্যামোলেড প্যানেলটা পেলাম না। তার বদলে আমরা এখানে পেলাম একটা 6.58 ইঞ্চেসের ডিসপ্লে, যেটা আইপিএস এলসিডি প্যানেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। দ্যাটস গুড। এবং আপনি গেমিং বা যে কোনো কিছু যখন সার্ফিং করছেন তখন আপনি বুঝতে পারবেন। এবং এই ডিসপ্লে আউটডোরে ভালো কাজ করেছে, নিয়ার অ্যাবাউট 450 নিটস এর পিক ব্রাইটনেস, এবং ইনডোরেও বেশ ভালো, ওই নিয়ে অসুবিধা হবে না। এবং এর যে কালার্স পাঞ্চি আছে এবং ভাইব্রেটস আছে, তো আপনার কোনো অসুবিধা হবে না। এবং যে নোটিফিকেশান বা যে অ্যাপ আইকনগুলো ওগুলো বেস্ট লাগবে। তো আইপিএস হিসাবে ভালো, ইউটিউব বা আপনি যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে দেখুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, HDR10 রয়েছে, আর তার সঙ্গে ওয়াইড বাইন L1। ওকে দাদা শুনুন, বলছি iQOO Z3-তে কী প্রোটেকশন দেওয়া আছে? পান্ডা। আচ্ছা, পান্ডা মানে নাম শুনেছি, কিন্তু আমার কোনো ফোনে নেই, তো পান্ডাকে মারবো ডান্ডা। কারণ প্রোটেকশান কি আমি জানি না পান্ডার, কর্নিং গরিলা গ্লাস দিলে ভালো হতো, বাট এখানে কিন্তু একটা প্রোটেক্টিভ ফিল্ম তোমরা আগে থেকেই পাবা। তো এবার কথা হলো যে এই স্মার্টফোনটির আরেকটা জিনিস বিশেষত্ব, সেটা হলো ক্যামেরা। ভাই 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, আর এখানে স্যামসাং GW3 সেন্সার ইউজ করা হয়েছে, সঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। দেখো 2 মেগাপিক্সেল দিয়ে আমি কিছু কথা বলবো না, আমি তুলেছি, তোমরা দেখে নাও, ঠিকঠাক। এবং ইনডোরে অত ভালো নয়। তবে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড যেটা না, সেটা কালার শিফটিং তো করে সব ফোনে, এতেও করছে, বাট কোয়ালিটি যেটা, শার্পনেস যেটা, ওটা আমার ভালো লেগেছে। এবং স্পেশালি আউটডোরে যদি আমি মেন ক্যামেরার সঙ্গে কম্পেয়ার করি, আর মেন ক্যামেরার কোয়ালিটি আমার ভালো লেগেছে, এবং সেটা ইনডোর হোক বা আউটডোর। বাট ওই পোর্ট্রেট মোডে না একটু ওভার শার্পেন এবং একটু স্যাচুরেটেড কালার তোমায় দেবে, এবং সেটা যদি তুমি মেনে নিতে পারো তাহলে অসুবিধা নেই। বাট সবসময় না, তুমি একদম সূর্যের আলোর সামনাসামনি আছো, তুমি ক্যামেরায় ছবি নিচ্ছ তখন। বা তবে 4K ভিডিও রেকর্ডিং আছে জানো তোমরা, কিন্তু 30 FPS অনলি। কেন না, 60 FPSও আছে রিয়ার ক্যামেরা দিয়ে, আর সামনে জাস্ট ফুল HD ভিডিও রেকর্ডিং। এবং এখানে EIS রয়েছে। ফ্রন্ট ক্যামেরা নিয়ে যদি বলি, আমি কিন্তু স্যাটিসফাইড, সেটা পোর্ট্রেট মোড হোক বা ইনডোরে হোক, নর্মাল মোড হোক বা আউটডোরে, দ্যাটস মানে ভালো এক কথায়। এবার কথা হলো আরেকটা জিনিস, সেটা হলো ব্যাটারি। 4400 mAh ব্যাটারি, এবং ফুল ডে চলছে বস। কাল এবং আমি তো বোধহয় চার্জ করেছিলাম কালকে থেকে আজ পর্যন্ত আমি ব্যাটারি ইউজ করছি। আমি ইউটিউব বলো বা যে কোনো ওটিটি প্ল্যাটফর্ম বলো, কল করছি, সব দিয়ে অসাধারণ। মানে আমি এক কথা বলতে পারি, ব্যাটারি তোমাকে ঝুলাবে না। এবং তুমি যদি যতই হাই এন্ড ইউজার হও না কেন, তোমাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ দেবেই দেবে। 55 ওয়াটের ফাস্ট চার্জার বলি কী করে, iQOO 3-তে আমি অভ্যস্ত হয়ে গেছি, এবং এটা 1 ঘন্টার নিচেই তোমাকে ফুল চার্জ করে দেবে। আমি করছি, দ্যাটস দারুণ। আরেকটা কথা বলি, অ্যাড সব ব্র্যান্ড দেয়, এরাও দিচ্ছে, তবে তুমি UI কোনো অ্যাড পাবে না। তুমি যখন থিম স্টোরে গেলেই তখন তোমার বড় বড় করে অ্যাডস থাকবে, ওটাকে কম্প্রোমাইজ করতে হবে। ভাই এত কম দামে ফোন দিচ্ছে তোমাকে, মানে তাদেরকেও তো কিছু রেভিনিউ দিতে হবে। বাট আমরা চাই নো, অত দিতে হবে না। বাট একটা জিনিস, ব্লোটওয়্যার আছে, ব্লোটওয়্যার তোমাকে আনইনস্টল করতে হবে। এইখানে আমার একটা কথা, যে কোনো ব্র্যান্ড যখন ব্লোটওয়্যার দিচ্ছে, কেন ভাই 6GB 128GB আছে, সেখানে কিছুটা তো ওখানটায় অকুপাই করছে, ওটাকে ভাই বাদ দাও না। ইনকাম সব জায়গা থেকে করলে খারাপ লাগে। আর এর যে FunTouchOS 11 অ্যান্ড Android 11 একটা নতুন আপডেট এসছে, এবং সেই আপডেটটা জুন মাসের সিকিউরিটি প্যাচ। তবে এখানে তোমরা সব ফিচার্স পাবে, যেমন ধরো ডার্ক মোড দারুণ, এবং তুমি মানে বিভিন্ন ইউজারকে অ্যাজ এ ইউজার তুমি ব্যবহার করতে পারবে, এবং প্রায় স্টক অ্যান্ড্রয়েড UI ফিলিং দেবে, কারণ এখানটায় ওপর থেকে যখন তুমি স্ক্রল করবে দারুণ লাগবে। এবং তাছাড়া সব ফিচার্স রয়েছে, এবং ডবল ট্যাপ টু ওয়েক আপ, ডুয়াল অ্যাপস এরকম। আর লাস্টে একটাই কথা বলতে চাই, যে এই স্মার্টফোনটার সব কিছু ভালো লেগেছে, কল কোয়ালিটি থেকে সব কিছু, বাট
3-4টে জায়গায় আমি বলবো একটু তোমাকে নিতে বারণ করতে পারে। নাম্বার 1, ওয়াটার ড্রপ নচ, কেন? পাঞ্চ হোল এখন চলছে। নাম্বার 2, আইপিএস ডিসপ্লে, এখানটায় প্রোটেকশন, বিল্ড কোয়ালিটি এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর তেমন আমি কিছু পাইনি, তবে হ্যাঁ ফোনটা আন্ডার 20,000, ভালো প্রসেসর, ভালো 5G রয়েছে, দুটো ব্যান্ড N77 অ্যান্ড N78 সাপোর্ট করছে, দুটোই ইন্ডিয়াতে আসবে। আর তাছাড়া যদি আরেকটা কথা বলি, ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট আছে 4G+, সেটাও পাচ্ছ এবং আপডেট ভালোই পাবে। তো ফোনটা নিতে পারো, বাট আমি বলবো একটু বুদ্ধি খাটাও, একটু ওয়েট করো, আরও অনেক ফোন আসবে, সেইগুলো দেখো, কম্পেয়ার করো, আমাদের সবার ভিডিও দেখো, তারপর তোমার যেটা ইচ্ছা তুমি নাও। বাট হ্যাঁ, ফোন ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জে, তবে এর থেকেও বেস্ট ফোন হয়। চলো আজকের মতো এইটুকুন, আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।